আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এই যে দেখেন, আমার হাতে একটি পেপার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিএমইটি কার্ডের ছবি আছে এবং এই যে আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএমইটি কার্ড। আমরা যারা পূর্বে সৌদি আরবে আসতাম তাদেরকে কিন্তু এই বিএমইটি কার্ডটি দেওয়া হতো, যেটা কিন্তু বর্তমানে দিচ্ছে না। বর্তমানে আমাদেরকে এরকম একটা পেপারে এই বিএমইটি কার্ডের কিন্তু ছবি দিচ্ছে। অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই, এই বিএমইটি কার্ডই কি আমাদের প্রয়োজন, নাকি এই ছবি দিয়েও আমরা সৌদি আরবে বা বিশ্বের অন্যান্য দেশে আমরা যেতে পারবো? এবং অনেকেই প্রশ্ন করতেছে বর্তমান সময়ে বিএমইটি কার্ড সম্পর্কে যে জটিলতাটা আছে, এটা কি শেষ হয়ে গেছে, এখন কি বিএমইটি হচ্ছে, এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছে। তো ছোট্ট করে আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিএমইটি কার্ড সম্পর্কে তথ্য দিব। যাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হচ্ছে না, কেন হচ্ছে না এটাও তথ্য দিব, এবং কি করলে হবে সেটাও আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখেন, যাদের হাতে এই কার্ড আছে তাদের এরকম পেপার নেই, আর যাদের হাতে বর্তমানে এরকম পেপার আছে তাদের কাছে কিন্তু এই কার্ড নেই। তো কার্ড থাকলে আপনারা যে ধরনের ফ্যাসিলিটি পাবেন, কার্ড না থাকলেও যদি এরকম পেপারস থাকে তারাও কিন্তু সেম ধরনের ফ্যাসিলিটি পাবেন। এমনকি আপনার হাতে বিএমআরটি কার্ডও নেই, এমনকি এই পেপারটাও নেই, আপনার কাছে কি আছে, প্রবাসী কল্যাণ কার্ড আছে, এক্ষেত্রেও কিন্তু আপনি সেম ধরনের ফ্যাসিলিটি পাবেন। আপনার কাছে বিএমইটি কার্ড থাকার মানে হচ্ছে আপনি বৈধভাবে সৌদি আরবে এসেছেন, অথবা বিএমইটির এই পেপার থাকা মানে হচ্ছে আপনি বৈধভাবে সৌদি আরবে এসেছেন। এবং যাদের কাছে এই দুইটা নেই, যাদের কাছে প্রবাসী কল্যাণ কার্ড আছে, তারাও কিন্তু বৈধভাবে সৌদি আরবে এসেছেন। যাদের কাছে প্রবাসী কল্যাণ কার্ড আছে তারা কিন্তু অনেক আগে সৌদি আরবে এসেছিল, যার কারণে তখন বিএমইটির সিস্টেমটা ছিল না, যার কারণে তারা এই বিএমইটি কার্ডটা পায়নি। তারা সৌদি আরবে এসে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করেছে। তার মানে প্রবাসী কল্যাণ কার্ড, বিএমইটি ম্যান পাওয়ার, অথবা এই বিএমইটি ম্যান পাওয়ারের যে অরাগাটা, সেম কিন্তু ফ্যাসিলিটি দিবে আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে কি বিএমইটি হচ্ছে বা ম্যান পাওয়ার কি হচ্ছে? দেখেন, ম্যান পাওয়ার আজ থেকে 1 থেকে 1.5 বছর বা 2 বছর পূর্বে আমরা কিন্তু সবসময় অফলাইনে ম্যান পাওয়ার করতাম। আমাদের নির্দিষ্ট জেলায় গিয়ে আমরা ফিঙ্গার দিয়ে আমরা অফলাইনে পেপার সাবমিট করতাম। এরপর এটা যখন আমাদের বিএমইটি ক্লিয়ারেন্সটা হয়ে যেত, এই কার্ডটা হয়ে যেত, তখন সেটাকে আমরা অনলাইনে দেখতে পেতাম। তার মানে পূর্বে থেকেই অফলাইন সিস্টেমটা আছে। অনলাইন সিস্টেমটা আমি প্রবাসী অ্যাপস যখন আসলো আজ থেকে 1.5 থেকে 2 বছর পূর্বে, তখন কিন্তু অনলাইন সিস্টেমটা তৈরি হয়েছে। আর এই 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যে একটা নিয়ম করলো যে বিএমইটি সবাইকে দিচ্ছে, এরপর থেকে এই 1 মার্চ একটু আপডেট হওয়ার কথা ছিল, আপডেট কিন্তু হয়ে গেছে। এই 1 মার্চ থেকে যারা অফলাইনেও পেপার জমা দিচ্ছে তাদেরও বিএমইটি হচ্ছে, এবং যারা অনলাইনে পেপার জমা দিচ্ছে তাদেরও কিন্তু বিএমইটি হচ্ছে। যাদের ম্যান পাওয়ার হচ্ছে না তারা হচ্ছে যারা যে কোম্পানিতে যাচ্ছে ওই কোম্পানি অবৈধ, তাদের ডকুমেন্টস প্রপারলি নেই। তারা হয়তোবা বৈধভাবে আছে সৌদি আরবে, কিন্তু তাদের যে পেপারস, যথেষ্ট পেপারস নেই, যে পেপারস গুলো থাকলে আপনার বিএমইটি হবে সেই পেপারস গুলো নেই, যার কারণে কিন্তু ওদের বিএমইটি ক্লিয়ারেন্সটা হচ্ছে না। যাদের বিএমইটি ক্লিয়ারেন্স হচ্ছে, এরকম প্রবাসী যদি আমরা ধরি তাহলে সবারই বিএমইটি ক্লিয়ারেন্স হচ্ছে, অফলাইনে দেন আর অনলাইনে দেন, প্রত্যেকের হচ্ছে। যাদের হচ্ছে না তাদের কোম্পানির পেপারসের সমস্যা আছে। যদি কোম্পানির পেপারসের সমস্যা থাকে তাহলে সেই পেপারসগুলো আপডেট করে এম্বাসি থেকে সত্যায়িত করে, ডিমান্ড লেটার যেটা আমরা বলি, সেটাকে সত্যায়িত করে আবার ওই পেপারসগুলো বাংলাদেশে পাঠাতে হবে। তারপর ওই পেপারসের উপর ভিত্তি করে যদি আপনার কোম্পানি বা আপনার কফিল যার আন্ডারে আপনি আসতেছেন তার ডকুমেন্টস গুলো সত্যায়িত করার পর ওগুলো যদি লিগ্যাল থাকে তাহলে আপনারও বিএমইটি হবে। তার মানে আমরা বর্তমানে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে অফলাইন অনলাইন প্রত্যেকের বিএমইটি হচ্ছে, শুধুমাত্র যাদের ডকুমেন্টস সমস্যা, কোম্পানির ডকুমেন্টসের সমস্যা, তাদের বিএমইটি হচ্ছে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবং এই কার্ড যাদের কাছে আছে তাদের এই পেপারসের প্রয়োজন নেই, আবার পেপার যাদের কাছে আছে তাদের এই কার্ডের প্রয়োজন নেই, বা যাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে তাদের কিন্তু এই দুইটার কোনোটার প্রয়োজন নেই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন।
সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।